সরকার পতনের আন্দোলন কিনা জানি না। আসলে এটা তো এই আন্দোলনের সাথে সরকার পতনের আন্দোলনের কোনো যুক্তি আমার কাছে মনে হচ্ছে না। এনসিপিদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, ওদের সাথে দূরত্ব নাই, ওরা এই দেশের কিছুই না। আমাদের আন্দোলনটা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য, একটি গণতান্ত্রিক ওয়েতে একটি নির্বাচন প্রত্যাশা। আমরা শুধু নির্বাচনটাই চাই, জাতীয় নির্বাচন। এটাই আমাদের। 5 আগস্টের পরে তাদের বক্তব্য হচ্ছে তাদের কয়েকজনের আন্দোলনের ফসলে 5 আগস্ট, মানে এই যে তাদের ভ্রান্ত ধারণা। এখন তারা চায় যে তাদের প্রধানমন্ত্রী হবে তাদের নেতাকর্মীরা, তাদের এমপি দাঁড়ালে 300 আসনে পেয়ে। এটা তো আসলে মগের মুল্লুক না। তারা তো বাচ্চা, তারা শিশু এখনও রাজনীতিতে। রাজনীতি একটা অভিজ্ঞতার ব্যাপার, রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। একটা জীবন চলে যাবে, আর একটা জীবন শুরু হবে, তবু রাজনীতির দল কখনো শেষ হয়ে যায় না। আর একজন কেউ না কেউ এসে দলের হাত এখানে আমরা চাচ্ছি ইশরাক ভাই এইখানে যেহেতু তার কোর্ট থেকে একটা রায় দিয়েছে, সে মেয়র হিসেবে সে হলো কি আপনার রায়টা দেখেছেন, বোধহয় রায়টা কয় তারিখে দিয়েছে আমি তারিখটা একজাক্টলি বলতে পারতেছি না। তারপর এখানে বলে এখন আমার এত তালবাহানা কেন? যেহেতু হাইকোর্ট আমাদের রায় দিয়েছে, তাহলে এত তালবাহানা না করে তাকে শপথ করে তাকে তার ওইখানে বসার জন্য ব্যবস্থা করে দেন। এত তালবাহানা কেন? আমি আসলে এর সাথে সরকার পতনের সাথে আমি কোনোকে চাচ্ছি না। আমি শুধু এটাই চাচ্ছি, আমি জনগণ হিসেবে আমার ভোটের অধিকার, আমি প্রধান উপদেষ্টাকে বলবো আমার ভোটের অধিকার আপনি আমাকে ফিরিয়ে যদি দেন। বলে হাইকমান্ড থেকে মাত্র 10 মিনিট লাগবে ঢাকা শহর অচল করে দেওয়ার জন্য, আর কিছু না। আপনি যদি দেখেন এখানে আপনি শুনেন, এখানে এক একটা লোকের আইডি কার্ড চেক করেন, সব ঢাকার স্থানীয় বাসিন্দা ভোটার, ঠিক আছে? আমরা এখনও সভ্য আছি, আমাদের 10 মিনিট লাগবে। হাইকমান্ড যদি বলে ঢাকা অচল করো, অচল করে দেবো।